আসসালামু আলাইকুম এভরিওয়ান। রাত বাজে 9:43। বের হলাম রাজশাহীতে যাওয়ার উদ্দেশ্যে। ঈদের ছুটি কাটিয়ে চলে যাচ্ছি রাজশাহীতে। তবে এইবারের ঈদটা আমার কাছে খুবই স্পেশাল ছিল। অনেক অনেক বছর বলতে পারেন 2015 সালের পরে এই প্রথম ঈদ, যেটাতে আমি অনেক আনন্দ উপভোগ করলাম। আর এর মধ্যে ট্যুর প্ল্যান করতেছি। এর আগেও মনে হয় বলছি ভিডিওতে আপনাদের যে বান্দরবন হয়ে আপনার থানচি হয়ে লামা হয়ে বের হয়ে কক্সবাজার দিয়ে একটা ট্যুর দিয়ে আসবো 4 দিন 5 রাতের। তো সেই প্রিপারেশনও নিচ্ছি, কারণ সবসময় প্ল্যান করলেও সফল হয় না। আর যেহেতু আমার সাথে ট্যুর পার্টনার হিসেবে কেউই থাকে না, আসলে নিজে যখন ইচ্ছা প্ল্যান করি যাই, আবার যখন ইচ্ছা প্ল্যান ক্যান্সেল করি। এটা সব অবশ্য সুবিধা আছে। আর সবচেয়ে যেটা ভালো লাগতেছে, দেখেন চাঁদ আকাশে চাঁদ রয়েছে, দেখতে পাচ্ছেন কি না জানি না। তো এই রাতে আসলে আমি রাতের রাইডটা বেশি উপভোগ করি, পছন্দ করি। রাতে একটাই রিস্ক, সেটা হচ্ছে যে ডাকাত বা ছিনতাইয়ের হয়। তাছাড়া কিন্তু রাতে আবহাওয়াটাও ঠান্ডা থাকে এবং গাড়ি ঘোড়া যেটা, বিশেষ করে ভ্যান, তিন চাকা যে কোনো যানবাহন, সাইকেল বা মানুষ জনগণের যে পারাপার, এগুলো কিন্তু কম থাকে, যাতে দুর্ঘটনা ঘটারও চান্সটা কম থাকে। এ কারণে সেফ ফিল হয়। তবে আনসেফ মনে হয় যে আসলে ডাকাত বা ছিনতাইকারী, এটা মনে হয় যে একটু ভয় লাগে। তবে আসলে আমার অভ্যাস হয়ে গেছে, কারণ রাত বিরাতেই ট্যুর দেই, আল্লাহর নাম নিয়ে বেরিয়ে পড়ি। তো অনেক ট্যুরেই রাতে দেওয়া হয়েছে, যার কারণে নিজের উপর এবং আল্লাহর উপর একটা ভরসা তৈরি হয়ে গেছে যে ইনশাল্লাহ আমার উপরে কোনো বিপদ আসবে না। এই সাহসেই বেরিয়ে পড়ি রাতের বেলা। যদিও আজকে নগরে খুব রাত করে যে বের হয়েছি তাও না, কারণ 9:30টার দিকে বের হয়েছি। এটা আহামরি কোনো রাত না মনে করি। আর যদিও রাজশাহী নওগাঁ মহাসড়কে একটু চাপ কম থাকে গাড়ি ঘোড়ার, এই 9টা 9:30 মানে এই রোডে অনেক রাত। তবে এখন কিন্তু বেশ চাপ দেখা যাচ্ছে, কারণ হচ্ছে যে সকল মানুষই ঢাকামুখী হচ্ছে বা কর্মস্থলে ফেরত যাচ্ছে, যার কারণে রাস্তাতে একটু ভিড় আছে রাত হওয়া সত্ত্বেও।